নাহিদ সহ আরো 3 জনের পর এবার আরো 2জন কোটা সমন্বয় আন্দোলনের শারসিন আলম ও হাসনাত আবদুল্লাহকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় প্রথম আলোর প্রথম আলোকে জানিয়েছে ডিবির অতিরিক্ত উপ কমিশনার এডিসি মোহাম্মদ জুনায়েদ আলম সরকার। রাত 9:45টার দিকে তিনি বলেন, আজ সন্ধ্যায় সার্জিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপত্তার শঙ্কা থাকলে পরিবারের কাছে না নিয়ে ডিবি হেফাজতে কেন? এটা পরিবারের প্রশ্ন ও দেশের মানুষের প্রশ্ন। এর আগে গত শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলন সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয় আবু বাকের মজুমদারকে তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনো ডিবির হেফাজতে আছে। পরবর্তীতে আরও 2জনকে নেওয়া হয়েছে। ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনে এই 5 সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র, আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের 17-18 শিক্ষাবর্ষের, আর আবু বাকের ভূতর্ক বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেওয়া সার্জিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের ছাত্র। আমরা